প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মাধ্যমিক 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা সাজেশন অর্থাৎ বাংলায় কী কী প্রশ্ন আসতে পারে তার একটা সম্ভাব্য ধারণা। এখন প্রথমে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে করে তোমরা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুনামের সঙ্গে ভালো রেজাল্ট করো এবং নিজেদের ভবিষ্যতের ভিত্তি শক্তপোক্ত করতে পারো। তাহলে দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো। আমরা আজকে গদ্য বিষয়ে তোমাদেরকে সামনের বছর মাধ্যমিক যারা দেবে 2025 সালে তাদের জন্য একটা সাজেশন বা সম্ভাব্য প্রশ্নের একটা সম্ভার আমরা রেখেছি। তো প্রথমে আমি বলবো যে এমসিকিউ বা এসএকিউর জন্য কোনো সাজেশন এখন পর্যন্ত দিচ্ছি না। যেটা দেওয়া হবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ একটা 60টি শব্দে প্রশ্নের উত্তর লিখতে হয়, আরেকটি 5 নম্বরের প্রশ্নে 150 শব্দে প্রশ্নের উত্তর লিখতে হয়। তো তোমরা প্রথম যে ক্যাপশন দেবে লিখবে যে কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও, ডান দিকে লিখবে প্রশ্নের মান 3। কি বললাম? কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3। তারপরে লিখবে তোমরা জ্ঞানচক্ষু, ক্যাপশন দাও জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে যে সমস্ত 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে 2025 মাধ্যমিক পরীক্ষায়, প্রথম যেটা লিখবে সেটা হচ্ছে লেখো রত্নের মূল্য জহুরির কাছে। রত্নের মূল্য জহুরির কাছে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে রত্নের মূল্য জহুরির কাছে। ড্যাশ দিয়ে লিখবে উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। ওই সঙ্গে লিখবে দাঁড়িয়ে দিয়ে কে কমা কখন, কে কমা কখন এ কথা ভেবেছে, কে কখন এ কথা ভেবেছে। 2 নম্বর প্রশ্ন লিখবে জ্ঞানচক্ষু থেকে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ইনভার্টেড কমা দিয়ে লিখবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ইনভার্টেড কমা ক্লোজ করবে করে ড্যাশ দিয়ে লিখবে কোন কথা শুনে কমা দাও কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কমা দাও কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল, জিজ্ঞাসার চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে 3 নম্বর প্রশ্ন যেন নেশাই পেয়েছে, যেন নেশাই পেয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কার কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে, জিজ্ঞাসার চিহ্ন দাও। তাকে কিসের নেশায় পেয়েছে, তাকে কিসের নেশায় পেয়েছে। 4 নম্বর প্রশ্ন লিখবে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কোন দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে, কোন দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে। আর এই 3 নম্বরের শেষ প্রশ্ন লিখবে জ্ঞানচক্ষু থেকে শুধু এই দুঃখের মুহূর্তে, লেখো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে তপন কি সংকল্প করে, তপন কি সংকল্প করে। হয়ে গেল। এবারে চলে যাও তোমরা 3 নম্বরের জন্য বহুরূপীতে। বহুরূপীতে বলে রাখি বহুরূপী কিন্তু এবছর 5 নম্বরের জন্য না করলেও চলবে। বহুরূপী 2025 সালে 5 নম্বরের জন্য না করলেও চলবে। 3 নম্বরের জন্য লেখো প্রথম প্রশ্ন কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। প্রথমে ক্যাপশন দাও বহুরূপী বলে, তারপরে 1 নম্বর প্রশ্ন লিখবে। 1 নম্বর প্রশ্ন লিখবে বহুরূপী থেকে কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন ধরনের কাজ
হরিদার পছন্দের ছিল না? কোন ধরনের কাজ হরিদার পছন্দের ছিল না? জিজ্ঞাসা চিহ্ন দাও। সেই কাজের পরিবর্তে তিনি কি কাজ পেতে পারতেন? সেই কাজের পরিবর্তে তিনি কি কাজ পেতে পারতেন? তারপরে 2 নম্বর প্রশ্ন লিখবে বহুরূপী থেকে ইনভার্টেড কমা দিয়ে, সে ভয়ানক দুর্লভ জিনিস। সে ভয়ানক দুর্লভ জিনিস। ইনভার্টেড কমা ক্লোজ করবে, করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, সে বলতে কি বোঝানো হয়েছে? সে বলতে কি বোঝানো হয়েছে? এই সে শব্দটাকেও ইনভার্টেড কমার মধ্যে রাখো। সে বলতে কি বোঝানো হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও, দিয়ে ওই সঙ্গে লিখবে তাকে দুর্লভ বলা হয়েছে কেন? তাকে দুর্লভ বলা হয়েছে কেন? তাকে দুর্লভ বলা হয়েছে কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে, শুধু জল ফোটে ভাত ফোটে না। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, শুধু জল ফোটে ভাত ফোটে না। শুধু জল ফোটে কমা ভাত ফোটে না। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। ভাত না ফোটার কারণ কি? ভাত না ফোটার কারণ কি? ভাত না ফোটার কারণ কি? পরের প্রশ্ন লেখো। ইনভার্টেড কমা দিয়ে লিখবে যথারীতি, আপনি কি ভগবানের চেয়েও বড়? আপনি কি ভগবানের চেয়েও বড়? আপনি কি ভগবানের চেয়েও বড়? জিজ্ঞাসা চিহ্ন দাও। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কাকে এ কথা বলা হয়েছে? কাকে এ কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে, তাকে এ কথা বলা হয়েছে কেন? তাকে এ কথা বলা হয়েছে কেন? ব্যাস এটুকুই, বহুরূপী থেকে এইটুকুই। এবারে তুমি চলে যাও পরের গদ্যে, যেটা হচ্ছে পথের দাবি। পথের দাবি ক্যাপশন দাও পথের দাবি বলে। চলছে এখন 3 নম্বরের প্রশ্ন, কিন্তু কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3। চলে যাও পথের দাবি। পথের দাবির যে প্রশ্ন লিখবে, আচ্ছা এক্ষেত্রেও বলে রাখি, এই 5 নম্বরের জন্য এবছর 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বলি, তোমাদের কিন্তু পথের দাবি থেকে না করলেও চলে যাবে, তবে দেখে যেও। তবে খুব বেশি মানে সম্ভাবনা কম 5-এর জন্য আসবে 3 নম্বরের জন্য। লেখো পথের দাবি থেকে প্রথম প্রশ্ন লিখবে যে, কেবল আশ্চর্য, ইনভার্টেড কমা দিয়ে লেখো, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। ইনভার্টেড কমা ক্লোজ করবে, করে লিখবে ড্যাশ দিয়ে, কার চোখের কথা বলা হয়েছে? কার চোখের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে, চোখ দুটির বর্ণনা দাও। চোখ দুটির বর্ণনা দাও। চোখ দুটির বর্ণনা দাও। পরের প্রশ্ন লিখবে, এত বড় বন্ধু। ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এত বড় বন্ধু। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কাকে কমা দাও কেন এত বড় বন্ধু বলা হয়েছে? কাকে কমা কেন এত বড় বন্ধু বলা হয়েছে? পরের প্রশ্ন লিখবে, ইনভার্টেড কমা দিয়ে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কালচার শব্দের অর্থ কী? কালচার শব্দের অর্থ কী? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে, কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন? কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন? পথের দাবি শেষ প্রশ্ন 3 নম্বরের জন্য লিখবে, ইনভার্টেড কমা দিয়ে, তিনি ঢের বেশি আমার আপনার। তিনি ঢের বেশি আমার আপনার। তিনি ঢের বেশি আমার আপনার। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কে অপূর্বর অনেক বেশি আপনার জন। কে অপূর্বর অনেক বেশি আপনার জন। হলো? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে কেন। কেন বলে আবারও জিজ্ঞাসা চিহ্ন দাও। হয়ে গেলে এবার চলে এসে পরেরটায় অদল বদল। ক্যাপশন দাও অদল বদল। চলছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের প্রশ্ন লেখো। লিখবে ইনভার্টেড কমা দিয়ে,
পাঠান বাহালি বৌদিকে বললেন, ইনভার্ট কমা দিয়ে লিখবে পাঠান বাহালি বৌদিকে বললেন, ইনভার্ট কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে বাহালি বৌদিকে, বাহালি বৌদিকে জিজ্ঞাসা চিহ্ন দাও, ওই সঙ্গে লিখবে পাঠান বাহালি বৌদিকে কি বলেছিলেন, পাঠান বাহালি বৌদিকে কি বলেছিলেন। পরের প্রশ্ন লিখবে বলতে গেলে, ইনভার্ট কমা দিয়ে লেখো, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, কমা দাও, তফাৎ শুধু এই যে, তফাৎ শুধু এই যে, ডট 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 দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, পোস্ট ড্যাশ দিয়ে পোস্ট লিখবে ছেলে দুটো কে কে, ছেলে দুটো কে কে জিজ্ঞাসা চিহ্ন দাও, তাদের মিল ও অমিল উল্লেখ করো, তাদের মিল ও অমিল উল্লেখ করো। পরের প্রশ্ন লেখো, ইনভার্টেড কমা দিয়ে ও আমাকে শিখিয়েছে, ও আমাকে শিখিয়েছে, কমা দাও, খাঁটি জিনিস কাকে বলে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে ও বলতে কার কথা বলা হয়েছে, ও বলতে কার কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দাও, সে কাকে কি শিখিয়েছিল, সে কাকে কি শিখিয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লিখবে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন আওয়াজের কথা বলা হয়েছে, কোন আওয়াজের কথা বলা হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দাও, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি। এবার চলে যাও সরাসরি তোমরা নদীর বিদ্রোহ, নদীর বিদ্রোহ, নদীর বিদ্রোহের 3 নম্বরের প্রশ্ন লিখবে, নদীর বিদ্রোহের প্রথম প্রশ্ন লেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন কে বুঝতে পেরেছে, কে বুঝতে পেরেছে, জিজ্ঞাসা চিহ্ন দাও, নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে, নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। দ্বিতীয় প্রশ্ন লিখবে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। পরের প্রশ্ন লেখ আজ তার মনে হইল, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, জিজ্ঞাসা চিহ্ন দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে উদ্দিষ্ট ব্যক্তির মনে, উদ্দিষ্ট ব্যক্তির মনে কখন এই প্রশ্ন উদিত হয়েছিল, উদ্দিষ্ট ব্যক্তির মনে কখন এই প্রশ্ন উদিত হয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও, এই প্রশ্নের উত্তর তার পরে লিখবে এই প্রশ্নের উত্তর হিসাবে তোমার ধারণা ব্যক্ত করো, এই প্রশ্নের উত্তর হিসাবে তোমার ধারণা ব্যক্ত করো। পরের প্রশ্ন লিখবে এবং শেষ প্রশ্ন 3 নম্বরের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি, নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি। আগের প্রশ্নের মানে প্রথম প্রশ্ন যেটা দিয়েছিলাম সেটার সঙ্গে অনেকটা সিমিলার, একই উত্তর প্রায়, তবুও দিয়ে রাখলাম। আচ্ছা, এবারে ক্যাপশন দাও, গদ্য থেকে কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, ডান দিকে লিখবে প্রশ্নের মান 5, প্রশ্নের মান 5 হয়ে এসছে। এবার দিয়ে দেবো। আর তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে এই সমস্ত কিছু প্রশ্ন যেগুলো তোমাদের দেওয়া হচ্ছে সবই উত্তর তোমরা পাবে এই চ্যানেলেই পাবে। ফলো করতে হবে, ভালো লাগলে শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই লাইক এবং নিজেদের মন্তব্য, যা যেমন মন্তব্য, যার কিছু প্রয়োজন, যতটা সব প্রয়োজন মেটানো হবে। তোমরা শুধু কমেন্ট করতে ভুলবে না, এবং কীরকম তোমাদের কন্টেন্ট লাগবে, কীরকম তোমাদের কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। জানি তোমাদের কম বেশি সবারই ব্যাকরণে একটু সমস্যা হয়,
কারণ আমি দেখেছি আমার শিক্ষক জীবনে। ঠিক আছে, এখন লেখো কম বেশি 150 শব্দের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে, প্রথমে লেখো, প্রশ্ন লেখার আগে লেখো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে 5 প্রশ্ন যেটা দেব সেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে, জ্ঞানচক্ষুটা ইনভার্টেড কমাতে রাখো, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন লিখবে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, ইনভার্টেড কমা ক্লোজ করো করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল। জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেল। 3 নম্বর প্রশ্ন লিখবে তপনের মনে হয়, তপনের ইনভার্টেড কমা দিয়ে লিখবে তপনের মনে হয় আজ যেন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন দাও। তপনের এমন মনে হওয়ার কারণ কি। তপনের এমন মনে হওয়ার কারণ কি। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন অলৌকিক ঘটনাটা কি। অলৌকিক ঘটনাটি কি। জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে কার মধ্যে কমা কেন এমন ভাবনার উদয় হয়েছিল। কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে অলৌকিক ঘটনার আনন্দ, অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি, অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন। উপভোগ করতে পারেনি কেন। জিজ্ঞাসা চিহ্ন দাও। এবারে চলে যাও তোমরা, তোমাদের তো বললাম আমি যে তোমাদের জন্য বহুরূপী এবছর লাগছে না, তাহলে চলে যাবে তোমরা এক সরাসরি পথের দাবিতে। পথের দাবিও লাগবে না, চলে যাবে একেবারে অদল বদল। অদল বদলের প্রথম প্রশ্ন লিখবে 150 শব্দের প্রশ্নের যে প্রশ্ন উত্তর 5 নম্বরের জন্য, সেখানে ক্যাপশন দাও প্রথমে অদল বদল দিয়ে 1 নম্বর বলে দাগ দাও, দিয়ে লেখো ও আমাকে শিখিয়েছে, ইনভার্টেড কমা দিয়ে লেখো ও আমাকে শিখিয়েছে, ইনভার্টেড কমা ক্লোজ করো খাঁটি জিনিস কাকে বলে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন দাও। কার কাছ থেকে কি খাঁটি জিনিসের, কার কাছ থেকে কে, কার কাছ থেকে কে খাঁটি জিনিসের শিক্ষা পেয়েছিলেন। কার কাছ থেকে কে খাঁটি জিনিসের শিক্ষা পেয়েছিলেন তা আলোচনা করো, তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে তামাশা করে হলেও ব্যাপারটা যেন ঘোরালো হয়ে পড়েছে। তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। তামাশা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে তামাশার ব্যাপারটা কি। তামাশার ব্যাপারটা কি। জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে ব্যাপারটা ঘোরালো হয়ে পড়লো কেন। ব্যাপারটা ঘোরালো হয়ে পড়লো কেন। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল। জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে অবশেষে অমৃতের মা কি করেছিলেন। অবশেষে অমৃতের মা কি করেছিলেন। এবারে চলে যাও তোমরা নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহের 5 নম্বরের প্রশ্ন লিখবে। প্রথম প্রশ্ন লেখো নদীর বিদ্রোহ গল্পে, নদীর বিদ্রোহ বলে ক্যাপশন দাও, তারপরে নদীর বিদ্রোহের প্রথম প্রশ্ন লেখো নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ এক ব্যতিক্রমী চরিত্র। নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ এক ব্যতিক্রমী চরিত্র, ড্যাশ দিয়ে লিখবে
আলোচনা করো। ড্যাশ দিয়ে লিখবে আলোচনা করো। পরের প্রশ্ন লেখো তোমরা, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা দাও। ওই সঙ্গে লিখবে বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন। বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন। 2 নম্বর প্রশ্ন হলো। আর 3 নম্বর প্রশ্ন লিখবে, লেখো নদীর বিদ্রোহ গল্পটি প্রকৃতির সঙ্গে আধুনিকতার সংঘাত। নদীর বিদ্রোহ গল্পটি প্রকৃতির সঙ্গে আধুনিকতার সংঘাত। ড্যাশ দিয়ে লিখবে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের যাবতীয় উত্তর এই চ্যানেলেই পাবে। তো ফলো করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সঙ্গে আছি আমি, প্রত্যেকটা বিষয় নিয়ে থাকব এবং প্রতিদিনই থাকব। ভালো থেকো, আসি।